এখন পিচ রাস্তা ফেলে আসছি, এখন মোটামুটি ইটের রাস্তা পাবো, সামনে মাটির রাস্তাও পেতে পারি। তো এখানে এই রাস্তা দিয়ে অন্যান্য গাড়ি একটু কম চলে, দেখা যায় এরকম এই টাইপের ব্যাটারি গাড়ি, ব্যাটারি চালিত গাড়ি চলে বেশি, আর ট্রাক চলে। ট্রাক তো চলবেই, কারণ এখানে ব্রিক ফিল্ড একটু বেশি, আর সিএনজি একটু কম দেখা যায়। সিএনজি দেখলেন তো, আমি আসছি, আমি চালাচ্ছি পর্যন্ত একটাও দেখা যায়নি। আমরা চাইলে এদিকেও যেতে পারি, এদিকে গেলে এদিকে আমরা চাইলে বাড়িতে যেতে পারি, ওটা কোনো প্রবলেম না। তো আমরা সোজা যাব। এই যে দেখেন এখানেও ব্রেক ফিল্ড, মাটির রাস্তা। আগে ইটের রাস্তা ছিল, বাট দেখা যাচ্ছে যে ইটের রাস্তাটা অত বেশি ঠিক নেই, বা মাটিতে চাপা পড়ে গেছে, কারণ আশেপাশে সব পাহাড়। যখন বৃষ্টি হয় তখন পাহাড়ের পানিগুলা রোড দিয়েই যায়, পানি তো আর একা পড়ে না, মাটি শুদ্ধ নিয়ে তারপর পাহাড় বেয়ে পড়ে। আমি সকালে ঘুম থেকে উঠেই বের হয়ে পড়ছি সাইকেল নিয়ে, ক্যামেরা নিয়ে। কিছু খাই নাই, জাস্ট খালি পেটে রাইড করতেছি। কোন রোডে চলে আসলাম কি জানি। বুঝতে পারছি আমাদের আরো সামনের রোড দিয়ে এগোনোর কথা ছিল। এদিকে দেখেন সব পাহাড়, আর এসব কিন্তু পাহাড় কেটে তারপর সমতল ভূমি করছে হিসেবে। আর এখানে যত পাহাড় কাটা হয় সবই দেখা গেছে ওই যে ব্রিক ফিল্ডে কাজের জন্যই কাটা হয়। এই ব্রিক ফিল্ড যদি না হতো, পাহাড়গুলা যেভাবে ছিল ওভাবেই থাকতো। এখন মোটামুটি পাহাড়গুলা অস্তিত্ব চলে যাচ্ছে, আর কিছু বছর পর কিন্তু পাহাড়গুলার অস্তিত্বও থাকবে না। পাহাড় কেটে কেটে এখন এতটাই খারাপ অবস্থা, সামনে কাদা। কিন্তু বৃষ্টি হওয়ার পর এই রোডগুলো ভেঙে গেছে, দেখা গেছে বৃষ্টি হওয়ার পর পাহাড়ের পানি সব নিচে এসে জমতো, এরপর যাওয়ার রাস্তা পেত না, কারণ একটা কানেকশন থাকতে হয় পানি যাওয়া আসা করার জন্য। ওই কানেকশনটা কিন্তু এপার আর ওপারের মধ্যে নাই, কোনো সাঁকো বলেন কোনো ব্রিজ। তো দেখা গেছে রাস্তাগুলো ভেঙে যেত, যে যে রাস্তার পোর্শনটা একটু উইক টাইপের, ওটা ভেঙে যেত। ইটের রাস্তা, ভিডিওটা অনেক শেকি হবে। আমি হয়তো একটু হাতিয়ে কথা বলতেছি, কারণ এটা মাটির রাস্তা, পিচের রাস্তা না, আর ইটের রাস্তা অনেকে ভাঙাও। তার মধ্যে আমার আস্তে আস্তে চালাতে হচ্ছে, বেশি স্পিডে চালালে ভিডিওটা একটু শেকি টাইপের হয়ে যাবে, ওই জন্য একটু শারীরিক ব্যায়ামও হয়ে যাচ্ছে। সাইকেলিং করতে আমার আসলে অনেক ভালো লাগে, মোটামুটি সাইকেলিং করি। যখন
বাড়িতে আসার আগে, এখন আমি বাড়িতে থাকি, যখন আমি চট্টগ্রাম টাউনে থাকি তখন মোটামুটি দেখা যাচ্ছে তো অনেক কিলোমিটার আমি সাইকেলিং করতাম। যদি সামনে যাই আমরা আরেকটা রোড পাবো আমাদের বাড়ি যাওয়ার জন্য, সেটা হচ্ছে চা বাগান রোড। হ্যাঁ, তো আমি চেষ্টা করবো চা বাগান রোড দিয়ে যাওয়ার জন্য, যেহেতু আমি এই রোড দিয়ে আসছি ওই রোড দিয়ে যাব। অনেক মজা। এই যে সুন্দর ভিউ, আমি যদি আমার বাম পাশটা দেখাই, এই যে এখানে ভালো লাগে, দুই পাশে যেরকম সিনারিও, মাঝখানে রোড, কাঁচা রোড, ভালো লাগে আসলে। এই ব্রিজটা না, সামনে আরেকটা ব্রিজ পাবো, ওই ব্রিজ পার হলেই আমরা স্বপ্ননগর পৌঁছে যাব। দেখেন এই রোডগুলো কিন্তু ভেঙে যাচ্ছে, ধস নেমে ভেঙে যাচ্ছে, কারণ পাশে অনেক বড় একটা কুয়া বলা যায়, একদম মাটি কেটে কেটে কুয়া বানাই ফেলছে। তো রোডগুলার তো আর পাশে কোনো বাইন্ডিং নেই যে ওটা ধরে রাখবে, আঁকড়ে ধরে থাকবে। হ্যাঁ, তো পারগুলো যদি বেঁধে দিত তাইলে হয়তো এই অবস্থা হতো না। তো এসব তো দেখার কেউ নয়। ব্রিজটাতে যাবো। এই ব্রিজটার কথাই বলতেছিলাম। এটা এই পাশে একটু মাটির রাস্তা, তো যেহেতু বৃষ্টি হয়েছিল সেহেতু আমরা কাদা দেখতে পাবো হয়তো, তো একটু সেফলি আমার সাইকেলটা রাইড করতে হবে, কারণ দেখা যাচ্ছে দুই পাশেই খাল, দুই পাশে খাল। আমরা এখন মোটামুটি খালের পাশে, তো একটু এদিক সেদিক হলে একদম খালের নিচে, প্রবলেম না। মাটির রাস্তায় প্রবলেম, একটু বৃষ্টি হলে একদম সব তছনছ হয়ে যায়। এখন স্বপ্ননগরের রোডে। আমি স্কুলের পিছনের সাইড দিয়ে ঢুকে পড়ছি, পিছনের রোড, আমি সামনের রোড দিয়ে যাই। তো এটা হচ্ছে স্কুলের সামনের সাইড, এখানে খোলা আছে, তো আমরা এখন ঢুকবো এখানে। তো জায়গাটা অনেক সুন্দর, অনেক পুরাতন। আমি যদি দেখাই স্কুলের প্রাচীরগুলা, দেওয়ালগুলা অনেক পুরাতন, অনেকটা পুরাতন। সত্যি অনেক ভালো লাগবে মেনু ঢোকার পর, কারণ অনেক গাছপালা, একদম খোলা মেলা পরিবেশে স্কুলটাতে পড়ানো হয়। জানি না ক্যাপচার করা হচ্ছে। তো এটা হচ্ছে স্বপ্ননগর বিদ্যানিকেতন, চট্টগ্রামের কচুয়া পটিয়াতে এটা অবস্থিত। সামনে যেটা দেখতেছি ওটা কিন্তু নতুন করছিল, ওটা আগে ছিল না, মানে অত বেশি পুরাতন না। তো এটা হচ্ছে এই দিকটা একটু পুরাতন, মানে আগেকার অনেক পুরাতন, যখন প্রথম প্রথম করছিল তখনকার। কিন্তু সামনের দিকটা হচ্ছে মোটামুটি দেরি হচ্ছে না। আর এখানে কিন্তু বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়, মানে যে স্টুডেন্টগুলো আসে
যারা সুবিধা বঞ্চিত ওদের পড়ানো হয়।